এখন প্রশ্ন হলো তুজুর ইউজুর গছিল নতিল দিবে রাখানো তোরানো দিল দে এটা একটা প্রশ্ন। তো কারণ ও হলো শয়তানের একটা ওলাদ এজেন, ও তো ডাইরেক্ট জাহান্নাম, ওর সাথে ও দলিল করা জাহান্নাম। তো রসুল পাকের সালামত এত বড় একটা দামি সালামও যদি ও দাঁড়িয়ে সালাম দিয়ে দেয় তো তো জান্নাতি হয়ে যাবে, কারণ ও তো শয়তানের ওলাদ, দায়িত্ব নিয়েছেন। শুধু ওকে ফিটার জন্য রেখে দিলেন, মারার জন্য, জাহান্নামের জন্য তাকে রেখে দিলেন। কিন্তু দুঃখের বিষয় কি হলো, মুমিনের মজলিসে ঢুকে গেছে, এটা হলো দুঃখ। কোন মুসল্লি জুতা চুরি করে নাই, জুতা চুরি করার জন্য মুসল্লি সেজেছেন। এই পর্যন্ত কোন মুসল্লি জুতা চুরি করার জন্য মসজিদে মুসল্লি সেজেছেন। দুঃখ হলো সেটা, এত বড় মজলিসে এই জুতা চোর, এই শয়তানের একটা এজেন্ডা ঢুকে গেছে, এটা হলো বড় দুঃখ, আর কিছু না। রাগ করলেন? আসেন সবাইকে খানে ধরে খানা কে তুলছে? দায়িত্ব দিলেন কে? আল্লাহ। ইজ্জতের দায়িত্ব নিয়েছেন, সবাই দাঁড়িয়ে গেলেন। যাকে এনেছেন ইয়েমন থেকে বিশাপ হাবিব বিন মালেক, উনি এক সেকেন্ড দেড় করে নাই, ওর জন্য যে চেয়ার সাজাইলেন, মুখ্য ব্যক্তি, প্রধান অতিথি এই মজলিসের, আরবের একজন বিখ্যাত প্রত্যেকের ফির, উনি ধর্মগুরু, ইয়েমনে বাড়ি। উনি এক সেকেন্ড দেড় করে নাই, রসুল পাককে দেখার সঙ্গে সঙ্গে উনি আমার রসুল পাকের কদমে লুটিয়ে পড়লেন। আবু জাহাল দে ভূতেরা আননি গিলেছে আর আইলে এতক্ষণ দূরত্বে যেতাম কই ইতে তাক কবার আগে দিয়ে আড়ারে যারা বাড়া করি রে দুয়াটিয়া দিয়ে আনিলাম, এত টাকা দিয়ে তাকে এনেছি, এখন ইতে গেল কই দেখো রসুল পাকের ওয়ামিন আলামাতে মুহাব্বত রাসূলিল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিব বিন মালেক যখন লুটিয়ে পড়েছেন, কাফের গুলো দিলবার মধ্যে খামার দিয়ে দাঁড়িয়ে আছে, খোদা আর অত্যন্ত দিবে বরবাদ দেশ। উনি তো মোহাম্মদ সাল্লাল্লাহু কোথার থেকে এনেছি বললাম, উনি কিছু দেখাইবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চমক দেখিয়ে আটকাইবেন। এখন তুই বেড়াই যে দুইয়ের কথাও না হয়, ইয়ার আগে আটকিব হইল। আপনার কি হলো, লুটিয়ে বললেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে? হাই আরবের কাফের গুলো, চুপ থাকো। ধর্মগুরু যদি মেনে থাকো চুপ থাকো, কি করে দেখো? ধর্মগুরু যদি আমাকে মেনে থাকো চুপ থাকো, আমি কি করি? সবাই চুপ রইলেন। এই আরবের মানুষ, আপনারা যখন আমাকে দাওয়াত দিতে গেলেন এমন দেশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আমাকে ডিটেইলস গুলো কথা বুঝাইলেন, আলহামদুলিল্লাহ আমি সবগুলো বুঝেছি। বুঝার পরে ইয়েমন থেকে রওনা দেওয়ার সময় আমি তিনটা সিদ্ধান্ত নিয়েছি। কয়টা? এই তিনটা যদি আমি পেয়ে যাই, আরবের মানুষ কলমা ফরক বা না ফরক, আমি ভরে দেব। সিদ্ধান্ত কয়টা? তিনটার মধ্যে একটা পেয়ে গেছি। তিনটার মধ্যে একটা, সেটা কি? কোন শেষ নবী যদি, আখেরি নবী যদি, খাতিমুন নবী যদি দুনিয়ার জমিনে তশরিফ আনে, পৃথিবীর কোন মানুষের সাথে ওনার চেহারা মোবারক মিলবে না। তোর মধ্যে আমি দেখেছি গোটা আরবের লক্ষ লক্ষ মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আলাদা। ইয়াখরুজু নূর কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, ওনার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতে লাগলো। ওনার চেহারা মোবারকের ভিতর নবুয়তের খুশবু পাওয়া যাচ্ছে। একটা পেয়ে গেছি, একটা। এখন বাকি আছে দুইটা। কাফের গুলো বলে একটা তো পেয়ে গেছে, আর দুইটাও যদি পেয়ে যায় তাহলে তুই বেলাইলে ফেলে গিয়ে
আমরা তো গোল্লায় গেলাম। দুইটার মধ্যে কি? ইয়া রাসূলুল্লাহ, একটা পেয়েছি কিন্তু কলমা পড়তে পারতেছি না। কাফেররা সবাই আমাকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন ইয়ামান থেকে, আপনাকে কোনো পরীক্ষা করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কিতাব গবেষণা করেছি, তৌরাত এবং ইনজিল কিতাব, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমি খুব দেখেছি, কিন্তু যাইনি শেষ নবী হবে ওনার ক্ষমতা শুধু দুনিয়াত ন আসমানত চলবে। ওনার ক্ষমতা দুনিয়াত ন আসমানও, ওটা কুল কায়নাতে চলবে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে একটা পাহাড় আছে জবলে আবু কুবাইস, জবলে এই পাহাড়ের পাশে একটু আসেন। কাফেররা সবাই আবু জাহেল ভিজে ভিজে দৌড়তেছেন, অন্যগুলো দৌড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আমার রাসূলুল্লাহ বলে এটা চাঁদ। এই এটা কি? আসমানের। তুই ইয়া রাসূলুল্লাহ, যিনি শেষ নবী হবেন উনি দুনিয়ায় দাঁড়িয়ে থাকলেও উনার ক্ষমতা আসমানে চলবে, বলেন না? শেষ নবীর ক্ষমতা আসমানে। ইয়া রাসূলুল্লাহ, চাঁদটা তো আপনিও দেখতেছেন, আমরাও দেখতেছি, তা আপনি এই চাঁদটা আঙ্গুলের ইশারায় দিকটুকুরা দ্বিখণ্ডিত করেন। আমার রাসূলুল্লাহ পাক বলেন, কোনো অসুবিধা নাই, তোমার যখন এত সওয়াব পাওয়ার ইচ্ছা আছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আজকে হলো আমার জীবনের বড় পরীক্ষা। কাফের মুশরিক সবাই এক হয়েছে। আল্লাযী ইনশাক্কাত লাহুল কামার, আমার রাসূলের শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন, চারটা দুই টুকরা হয়ে গেল, দুইটা দুই প্রান্তে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ পাক বলে, এখন হলো হাবিবে ইয়ামানি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুইটা পেয়ে গেছি। আরবের মানুষ কলমা পড়ুক বা না পড়ুক, কিন্তু আমি পড়ব। আমি কয়টা পেয়েছি? বাকি আছে একটা। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বলবো না, শেষ নবী যিনি হবেন উনি ভিতরের খবর জানেন, সেটা আপনাকে বলতে হবে। জোরে বলেন না। যিনি শেষ নবী হবেন উনি ভিতরের খবর জানেন। আমার রাসূলুল্লাহ পাক বলতেছেন, কাফেররা বলতেছেন, আরে আসমানের চারটা দ্বিখণ্ডিত করে দিল, দুইটা পেয়ে গেছেন, এখন 3 নম্বর বাণী, যিনি শেষ নবী হবেন উনি পৃথিবীর কোন প্রান্তে কি আছে কি নাই সবগুলো জোরে বলেন না জানে। এটা আমার রাসূলুল্লাহ পাক নিজে বলেছেন। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, তাসআলুনি, তোমরা আমাকে প্রশ্ন করো, আন শাইইন আখবারতুকুম, পৃথিবীর কোন প্রান্তে কি আছে আমি রাসূলকে প্রশ্ন করো, মা দুমতু মাকামি হাযা, আমি এই মদিনায় বসে বসে উত্তর দিতে থাকবো। পারে না? পারে না? পারে জায়গা বাইতে দুর্গস্ব না খারা খাবার আছে। আচ্ছা, গভীর মনোযোগ। কয়টা পেয়ে গেলাম? দুইটা বাকি আছে, সেটা হাবিব বিন মালিক বলতেছে না, এটা আপনাকে বলতে হবে। তাহলে যিনি শেষ নবী হবেন উনি গায়েব জোরে বলেন না। ইন্নাল্লাহা যাওয়া লিয়াল আরদা হাত্তা রাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূলুল্লাহ পাক বলতে তো গোটা পৃথিবীটা আমি রাসূলের হাতের তালুর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে বিষয় না, গোটা পৃথিবীটা আমি রাসূলের হাতের তালুর মধ্যে। খাজা হাত্তা জান্নাত ওয়া নার, এই মুহূর্তে জান্নাতে কি চলতেছে, জাহান্নামে কি চলতেছে, আমি রাসূলকে জিজ্ঞেস করো। ইউরিতুহু, কেমন দেখা দেখি, মাকামি হাজা, আমি মদিনায় বসে বসে উত্তর দিতে থাকবো। জোরে বলেন না। কেউ যদি বলে নবী আমাদেরকে দেখতেছে না, তাহলে ওর ঈমান নাই, ওর ঈমান। এই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, এই বাতিল বারকা জাল শেখ গুলো চ্যালেঞ্জ, মিডিয়া লাইভও চলতেছে, চ্যালেঞ্জ। কেউ যদি বলে রাসূল আমাদেরকে দেখতেছে না, ঈমান চলে গেছে,
সোজা দলিল ইন্নামা কাসমুন ওয়াল্লাহি ইউতি, আল্লাহ আমাকে দিতে থাকে, আমি কিয়ামত পর্যন্ত বন্টন করতে থাকবো। কি দিয়া বন্ধ হয়ে গেছে? নয় নয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, বলার সাথে বলে দিচ্ছেন উস্তাদুল উলামাগুলো, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। আর দেশের উগ্রবাস আছে, ওদের নিজের বিশ্বাস গেলে কই আর কে বিশ্বাস না করে, ঠিক এই ঘর নেই। লাইতে 3টা বাজে চুরি করি তৈলে লই যার কই হদ ওটা চুরি করতাম গেলাম না, আমদা খালি বহুত বই একখানা মুখখান দুই ফেলেই বস্তাওয়ালা কি ফয়রুত কি দুধ দেয় দে ফয়রুর উত্তর কোনা তার গই দূর ই বইতে তো তাহাই জন্য নামাজ পড়ি বেলাই ইতে আগত নাই মনে করি যে ফারা তাই চোরাছি বলি দে না ওই কোনা তো তোকে দুধ দেয় দি, কারণ নিজের বিশ্বাস উঠি গেলে তার কে বিশ্বাস না করে হত্যা সিটিং উঠব। কি বলতে চাইলাম বাকি আছে, আমি বলবো না, সেটা আপনাকে বলতে হবে। কাফেররা সবাই তাকিয়ে রইলেন, আবু জাহেল আছে না, আবু লাহাব আছে না, কট্টর কট্টর শয়তান গুলো আছে না, সবাই দেখতেছে তো। আহা, জীবনের কত বড় পরীক্ষা। খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন, আরে কোন নিয়ামতের নবী আমার নসিবে ধরলো, আরে আমার দয়াল নবী আজকে দেখতেছি গোটা দুনিয়াকে চমক লাগাই দিল। কি নিয়ামত লাগাই দিলেন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিব বিন মালিককে বলতে যান, শুনো 3 নম্বর কথাটা হলো, শুনো তুমি দীর্ঘদিন শাদী মুবারক করো নাই, অথচ বেশি দে ইয়ামানত এসে কখননি হতুন ইয়ামন থেকে এসেছেন, দীর্ঘদিন পরে আসার পরে শেষ পর্যায়ে হাবিব বিন মালিক বলতেছেন, আমার রাসূল, ও হাবিব বিন মালিক তুমি গমলার না মোহাম্মদ দেখা পুজোর ঠিয়ানো দিয়ে পূজা দিবে না, মাঝে মাঝে শান্তি লাগেন না, লাইলো ইয়ং দরকারি বিষয় শুনুন, উনি ইমানের চোষ খায় অ্যান্টিবায়োটিক ইমানের, এটা মিডে লালছে কোনো কথা নাই, মিডে হইলেও বেশি করা, বেশি করার নেই, মিডে হলেও বেশি করা। ইটা করে যা দে আচ্ছা যা ছুটি দে, নলে আট করে দিব দে, যা যা করি লারা সারা নগত্য তাই আজ ওয়াজ ঢুকিন না ভারি যেতে পারে। তাহলে আসেন কি বলতে চাচ্ছি, এই এদিকে আমার দিকে একটু তাকান, কয় নম্বর? 3 নম্বরটা সেটা হলো গায়েবের খবর। অনেক ভাইয়েরা বলে, অনেক জাল শেখ গুলো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, তো গায়েব জানে না, নবী গায়েব জানে না, হতর বিয়াক্কল মানুষ আরে হইতে বলতে নবী এসব হইতে বলতে কি নবী বলে গায়েব না জান, নবী শব্দের অর্থ কি? গায়েব কি খবর দেনেওয়ালা, এইসব নেই অর্থ গান ন বুঝলি, নবী মানে গায়েব জানান, এইসব নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর। মাজার না যাইও হইতে বলতে মাজার, মাজার মানে জিয়ারত করার স্থান, জিয়ারত গা, এইসব নেই গত্য বলতে জিয়ারত হইতে মাজারত না যাই, উল্টো হয়ে গিয়ে কথা বাসা করলে করতে নি ওর বাড়ির যে ওর ডাকত বয় কত বিয়ে শাদী করি না, এত সিটিং আর কোথায় ঘর কি করার কি আর বুঝুন নয়, মনে শাশুড়ে ডাকত বয় কত বিয়ে করি নি ওর অগদা হত্তালত বাজিলাম খারে মাই বদি ফেলাইলাম খতম নাছি হইতে বলতে নবী, হইতে বলতে নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর। মুদির দোকানে গেলাম, কোথায় বাবা যারা
চাচা আমাকে 1 কেজি চিনি দেন। 1 কেজি চাচাই চিনি মাপতেছেন, যিনি চিনি কিনতেছেন উনি বলতেছেন চাচা চিনি তো মাপতেছেন, মিষ্টি হবে? পাল্লাও তো মারি দিব, দেবেন মুখ বেড়াই। যারা কবে চিনির খাম মিডিয়াম, নবীর খাম গায়েব জানো। আর কল্য করে বুঝাইতাম আপন ভূত। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি ইয়মন থেকে এসেছি, কিন্তু আপনাকে 3 নম্বরটা বলবো না। একটা পেয়ে গেছি নবুয়তর খুশব, 2টা পেয়ে গেছি উনার পাওয়ার কত, উনার পাওয়ার কত। 2 নম্বর পেয়ে গেছি যার ক্ষমতা দুনিয়ার থেকে কলকায় না তো চলে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई वो नबी हमारा, मुस्तफा की अजमत का हद है ना किनारा। काफिर सब मिलकर रसूल पाक के बोलता है या रसूल अल्लाह चांद को 2 टुकड़े कर, वो भी करके दिखाया है वो नबी हमारा, वो भी करके दिखाया है वो नबी हमारा, मुस्तफा की अजमत का हद है ना कि। নম্বর কঠিন ইয়ে লাইন হোক তোরার মাথাত বাজাইলা কি দে বলে বেলাই। আল্লাহ বুঝে শোনা তৌফিক দাও। আমিন। ইয়া রাসূলুল্লাহ 2টা পেয়ে গেছি আমি। 1 নম্বর কোটি কোটি মানুষ আছে, কিন্তু আপনার চেহারা মুবারকের মতো নয়। নবুয়তের খুশবু আমি পেয়ে গেছি। 2 নম্বর যিনি শেষ নবী হবেন, উনি পৃথিবীর যে প্রান্তে দাঁড়িয়ে তা হোক না কেন, উনার ক্ষমতা গোটা কুল কায়নাতে চলবে। 3 নম্বর হলো যিনি শেষ নবী হবেন, পৃথিবীর কোন প্রান্তে কি আছে সবগুলো বলতে পারবে, এমনকি তাহাতে সারা পর্যন্ত আরশ আজিম পর্যন্ত কোথায় কি আছে সবগুলো দয়াল নবীকে বলার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। আমার রাসূল পাক বলতেছেন শোনো শোনো আবু বিন মালিক, 3 নম্বরটা বলতেছি তুমি দীর্ঘদিন শাদী মুবারক করো নাই, তুমি একজন ধর্মগুরু। তুমি একজন ধর্ম মনে করেছিলে শাদী মুবারক করবে না, কিন্তু তোমার ফাড়ার মধ্যে কিছু দুষ্ট মানুষ জটে গেছে। এই ফাড়ার মধ্যে কিছু দুষ্ট মানুষ আমাদের গুরু শাদী মুবারক করতেছে না, মনে হয় হিজরা হবে। গুরুর যদি তহমত লাগাই দিয়ে না, হুজুর ইমামতি করে বিয়ে করি 5 বছর যাতে ফুয়া না দাঁড়ারি হয়তো 5টা পারলা মনে মনে সন্দেহ খানি বেলাক দেরি। তুই গুরুর ভিজে যাতে কি শুরু করে দিও ভাই, মাথার যখন বাইরে ঢুকাই দিলেন, গুরু মনে হতে পাওয়ারই শক্তি নাই, সেই জন্য শাদী করতে জানা। ও গুরু হাবিব বিন মালিক, আপনি শাদী মুবারক করবেন না? শেষ পর্যায়ে মানুষের বলাতে আমি শাদী করে ফেললাম। করার পরে দেখতেছি কোন সন্তান আদি কয়েক বছর চলে যাচ্ছে, কোনো খবর। আর এক মুসিবতে পড়ে গেলাম, এতদিন তো করি নাই, করার পরে দেখতেছি কোন সন্তান আদি। প্রতিদিন ইনজিল কিতাব আমি ঘাঁটতে থাকি, তৌরাত কিতাবের খুশবু নিতে থাকি। আল্লাহ আমাকে কি বেইজ্জত করবেন? এই যে সন্তান আদি হচ্ছে না, গোটা পাড়ায় জায়গায় ফসার হয়ে যাচ্ছে। হাবিব বিন মালিকের মনে হয় পাওয়ারই শক্তি নাই, ও একজন ফরের মেয়ে এনে লাঞ্ছনা করতেছে, শাস্তি পাচ্ছেন উনি। শেষ পর্যায়ে আমি তৌরাত কিতাব গাড়ার টাইমত, ইনজিল কিতাব পড়ার টাইমত দেখতেছি এমন একটা ব্যক্তির নাম, যার নাম হলো ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহান। আমি ওই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পেয়েছি, মানে আপনার নাম। তা আমি আপনার নামের উসিলায় দোয়া করেছি।
আল্লাহ এই নামটা যখন এখানে এসেছে নিশ্চয়ই আপনি আল্লাহ উনাকে বেশি ভালোবাসেন। উনার উসিলা হলো একটা আদা হোক ল্যাঙ্গা হোক আরোগ্য কি দাসা জানেন ইজ্জত বাঁচাই। আল্লাহ দোয়া কবুল করলেন, একটা সন্তান হলেন, কন্যা সন্তান। কিন্তু বড় ভরি কে সনত বেশ কমে গিয়ে গই আডা আতুর লোক দাও এম দিয়া দিল্লি বাড়ি তো না পারে গম করি সগু খানো মুখে হতাও অমুসিবত। একবারে ডাকিলাম তো একবারও দাও দে বাইরে যায় না এক ফোড়া তো বেশ কম না ময় ইবেল ওই আর এক সিন্দাত পরগি। তখন আমি ওই মেয়েটা চোখের পানি যখন জ্বরে আমি চিন্তা করতেছি এই মেয়েটা খান্না দেখে আমি বাপে আর বরদাস্ত করতে পারি না। তোমরা যখন আমাকে দাওয়াত দিতে গেলে, এই তোমরা আরবের কাফের গুলো যখন আমাকে দাওয়াত দিতে গেলে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আশা আশা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আমি পেয়ে যাই তাহলে ওনার কাছে আমি কালমাও পড়ে নিব, যা আলামত গুলো পাওয়ার পরে ওনার কাছে আমি দোয়া চাইবো আমার মেয়েটাকে যেন একটু ভালো করে দেয়। এই হাবিব বিন মালিক, আমি রাসূল পাক যেগুলো বলতেছি এগুলো ঠিক আছে? ও ইয়া রাসূলুল্লাহ সাদ্দাক তো ইয়া রাসূল, ঠিক মানি না। আমার একটা মেয়ে আছে, রাসূল পাক বলে নামটা বলে দিচ্ছি, তোমার মেয়ের নাম সতিকা। কি না? সতিকা। ইয়া রাসূলুল্লাহ নামও বলে দিলেন। মেয়েটা ঘরে আছে, তা আমি তো কলমা পড়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন ইয়েমেন দেশে যাবেন, আপনার নূরানি হাত মুবারক দিয়ে আমার মেয়েকে একটু দোয়া করবেন। আমার 16 আনা বিশ্বাস আমার মেয়ে ভালো হয়ে যাবে। আমার রাসূল পাক চোখের পানি ছেড়ে দিলেন। ও হাবিব বিন মালিক, ইয়েমেন থেকে এসে তুমি আমি নবীকে চিনে ফেললে, কিন্তু পাশের কাছের চাচাগুলো ওলাদগুলো আমি রাসূলকে চিনল না। এটা হলো তাদের বদনসিব। যাও তোমাকে ঈমানের বাতি জ্বালাই দিলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কলমাটা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। এই কলমা পড়ে বললেন গুরু কে? গুরু হাবিব বিন। এমনই কলমাটা যখন পড়ে ফেললেন আবু জাহেল ইবেরা আনি আরে বড় বেজালি ইবেরা আনি আরে উল্টো কি হই কেউ আমাকে দিয়ে আসতে হবে না, খরচও দিতে হবে না। হাবিবি এমনই বলতেছেন আমি যেটা পেয়ে গেছি তোমরা যদি গোটা আরব রাজ্যটা আমাকে দিয়ে দিতে আমি খুশি হতাম না। আমি শেষ নবীকে পেয়েছি এবং রাসূল পাকের সাথে আমার দেখা হয়েছে। আমি যে ঈমানটা নিয়ে ইয়েমেনে যেতে পারতেছি এটা হলো আমার জীবনের বড় নসিব। আয় হাবিবে ইয়েমেনি, যাও তুমি ইয়েমেনে চলে যাও, আমি এই আরবের জমিনকে একটু লাইন করে তারপর ইয়েমেন দেশে একদিন আসবো। উনাকে সান্ত্বনা দিলেন আমি একটু আরবের জমিনটা লাইন করে ইসলামের দাওয়াতটা ক্লিয়ার করে তোমার কাছে একদিন আসবো, তুমি চলে যাও। হাবিবে ইয়েমেনি আরবের জমিন থেকে সুদূর ইয়েমেনে চলে গেলেন। ঘরে গিয়ে পৌঁছলেন কিন্তু ডাক দিলেন আমার মেয়ে কত বলতে পারে না। আজকে দীর্ঘদিন আমি আরবে ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মেয়েটা রেখে গেলাম কোন টাইমে রাসূল পাককে আনতে পারি, আরে আসে কিনা রাসূল পাককে আমি আদমে আনতে পারি কিনা চিন্তা করতেছে। মা ঘরে কে আসো? আমার মেয়েটাকে যে রক্ষণাবেক্ষণ যাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম মেয়েটাকে, ও ফলনার মেয়ে তুমি আসো। ফলনার মেয়ে বেড়ে লাকিয়ে রাখামে গেই ঘরে, ও মেয়েটা ঘরে আসে। মা কে আসো? মেয়ে দাঁড়াইলেন, যিনি হাঁটতে পারতেন না দাঁড়াইলেন, কানও শুনতেছেন চোখও দেখতেছেন। আস্তে আস্তে ঘরের দরজা খুলে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। বাবারে কি দে ও মা, এটা তো কেউ জিন্দগি দিলে সালাম না দেয়,
ইবাই যে শুরু না আমায় এসো এটা যে সালাম কি না আমার আমায় ইবে কতুন পাইলিয়ে আর তুই আর আসলা করে লই গিয়ে গই জবান কেন গুলি গেল গই খান কেন পরিষ্কার হইলো কিল কেন গুলি দিলে তোমার এখন মন করলো কেন তাড়াতাড়ি ওই সতী কামে উত্তর দিতে লাগলো ও বাজার আপনি কোথায় গেলেন জানি না কিন্তু আরব থেকে একজন আল্লাহর নবী আমার ঘরের দরজায় এসে হাজির আমাকে পরিচয় দিলেন ইন্নী রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল তোমার বাবাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি জান্নাত দিয়ে দিয়েছি এখন তোমার বাবার বড় আশা ছিল তোমাকে একটু দোয়া করা তাড়াতাড়ি তুমি দাঁড়িয়ে যাও আমি রাসূল পাক ইমামুল আম্বিয়া তোমাকে দোয়া করতেছি আজকে থেকে তোমার জবানও খুলে গেল কানও খুলে গেল ফাও ঠিক হয়ে গেল তোমাকে একটা নিয়ামত দিয়ে যাচ্ছি সেটা হলো আল্লাহর জান্নাত পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হাবিবে ইয়ামানি আর ঘরে ঢুকে নাই দরজার মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়ামানে আসি মক্কা থেকে ইয়ামানে আসতে পারি না এর আগে দয়াল নবী এসে হাজির নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহীন শাহে মদিনা বড় করে বলে রাসূলুল্লাহ বাপ জান্না পারে দয়াল নবী আগে গিয়ে হাজির এটা হলো ভালোবাসার প্রতিদান এটা হলো দয়াল নবীকে ভালোবাসার প্রতিদান কই গেলেন কি বলেন একমাত্র সব কিছু নিয়ামত আছে সুন্নিদের মধ্যে গায়ব বিশ্বাস করে রাসূল পাকের উপর দরুদ পড়ে সালামও দে ঠিক না ফাতিহা আছে ওরস আছে মিলাদুন নবী আছে বরাত আছে কদর আছে যত রকমের নিয়ামত সবগুলো সুন্নিদের মধ্যে আছে দল কিন্তু ৭৩টা সব মুসলমান দল কয়টা ৭২টা কুল্লুহুম ফিন্নার জাহান্নামী ৭২টা শুধু একটা দল জান্নাতি যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ৭২ দল টক একটা দল হক সেটা হলো আহলে সুন্নাত ওয়াল ঠিক না জোরে বলেন না কত বড় বড় মুফতি আপনারা ডিগ্রি নিয়ে পাগল হয়ে যাবেন না কত বড় মুফাসসিরে কোরআন এগুলো দেখার প্রয়োজন নেই ওয়াজ এখন দরকার না ২২,০০০ এজিদ ওয়াজা औलाद रसूल इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु के जो शहीद कर दिलेन एजिद ওয়াজা সারা বড় করে বলেননি ২২,০০০ এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আবা জুব্ব আজান একামত সিজদা সব ছিল এসব ২২,০০০ এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিসওয়াক আজান একামত সিজদা সবগুলো ছিল না কিছু ব্যাটারি টান্ডাওয়ালা মানুষ আর সামনে ভরে গিয়ে গই সামনের গুণ মাথাগুলো শুদ্ধ না তাইলে দুঃখ লাগে আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও ইদা আওয়াজ করি বেলে দোয়া করি দি আরে কি কে নসাই আমি কে চাই থাকো নইলে ওসিত তো নেসাই যাবে নিজে নিজে নসিব করা বলে আই কিতে একে কি আর করো তইলে মিলাদো তাইলে নরম হয়ে যায় হুজুর বিশ্বকাপের বল খেলা চললেতে এসপিআর ডেট গিয়ে গুদি লেবুরো লাইতে 2টা বাজে উঠে গিয়ে দে ডেট গিয়ে গুদি লেবুরো লাইতে সাত দোনের সামনে দেখেছি বই এর ফান টান লই হড়ে কাতারত খেলা চলত দে এতুন কত মার কত টাঙিয়ে নাকজনা খান্তর উঠে তুলি দিন ডেট গিয়ে গুদি লেবুরো কই দি গোল হয়ে টুলুতুন সিটে গিয়ে গই শুধু মিলেশ্বরী বোধ শেষ যান বাদ পানি সেরকে 2 সপ্তাহ হইয়ে মান না মাতি বইতে আদে তোমার আইলে সিদ্ধ হইতো না তো বহুত বুড়ো হলো তুমি শতান পর্যন্ত অবসর লেভেলে ইবারে দায়িত্ব দিয়ে তোমার তো একটা নরমিত হওয়ার কোনো দরকার নাই তো অধিকাংশ বুড়ো হলো তুমি শতান পর্যন্ত কি লেভেলে গিয়ে
অবসর লেভেলেই তারার দায়িত্ব দিয়ে রে, নইলে গ্রাম সাত দোয়ান কেন জাতীয় সংসদে যে গই অক্তর নামাজ দার গই, কিন্তু তে সাত দোয়ান নাও সারে, ঠিক না? ঠিক হইলে 5 টাকা কমামু, টাইম হইলে সিরিয়াল লইবা দেরি অপেক্ষা করো, কলম্বরের বুড়া সিরিয়াল নম্বর তো আইবা নি চাইবা দে অপেক্ষা তাও। আহা আফসোস, আমার রাসূল পাক আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মানুষগুলো, বুড়া মানুষগুলোকে ডাক দেন যার দাড়ি সাদা হয়ে গেছে, তাদেরকে ডাক দেন। কেন? এরকম বুড়ো মানুষ যদি মারা যায় তাদেরকে কবরে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে, এই বুড়া মানুষগুলোকে আযাব দিতে আমি আল্লাহর শরম লাগে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাদার সব বালাদার জোয়ান অবস্থায় যেমন মনে হয় তেমন করেছে, এই শেষ বয়সে পর্যন্ত যদি আল্লাহর ঘর না চিনে, আল্লাহর ঘরে যদি না যায়, তার থেকে দুর্ভাগা বুড়ো আর জগতে নাই। বুঝাইতে পারকি নিয়ে গলে যাই গই, ইয়ার তোর নসিবের কথা আর নাই। জোয়ানদের তো সুসংবাদ, জোয়ান খালে কেউ একটা সিজদা দিয়েছেন, কে খালে? বুড়া দিয়ে গেলে 80 বছরের ইবাদতের সমান। নাই কই দেন ইন মাওলা আলী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু কই দে, জওয়ানের উগ্র সিজদে মুরব্বি হলার 80 বছরের ইবাদতের সমান কই। সুবহানাল্লাহ, ঠিক না? যে জওয়ান অবস্থায় বালেক অবস্থায় নামাজ ধরে ফেলবেন, 40 বছর আগে আপনি জান্নাতের খুশবু পাবেন। শিল্পপতি হতে না পারলেও ঈমান নিয়ে জান্নাত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, গোটা পৃথিবীর জমিনে যদি একই টাইমে বৃষ্টি পড়ে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে পারি, কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে জমিনে নামাজের জন্য একটা সিজদা দিল, নুজুলের রহমত, আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল গণনা করতে পারি না। এটা যুবকদের জন্য বড় সুসংবাদ। আল্লাহ পড়ার তৌফিক দান করো, আমিন। ফুয়া গুণ আল্লাহ লইস দেনা, ফুয়া তুলি দিতে জ্বালা ওন বার করে, এই যাও সামনে আল্লাহর রাসূল পাক মসজিদে নববী শরীফের মধ্যে যারা দাড়ি সাদা হয়ে গেছে বয়স্ক মানুষগুলোকে সামনে নিয়ে আসতেন, মুরব্বীদেরকে কোথায়? তো জওয়ান সাহাবীগুলো প্রশ্ন করতেন, ইয়া রাসূল আপনি ধরে 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 বয়স্ক মানুষ যাদের দাড়ি সাদা হয়ে গেল তাদেরকে আপনি সামনের কাতারে কেন নিয়ে যাচ্ছেন? আমার রাসূল পাক বলে, যার দাড়ি সাদা হয়েছে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া কবুল হয়। এটা তোমাদের জন্য বড় মেসেজ, নিয়ামত, ঠিক না? ঠিক তো কই ফেলাইস ঘরত এখন বাপে যদি একান কিছু অভূত ইয়ান নানু তুমি না বুঝিবি কেন বুদ্ধিজীবী বারে গেছ ডাইরেক্ট কি বেড়ে উল্টো এরে ফেলাই দিয়ে ঘর থেকে কিয়ামতের একটা বড় আলামতের মধ্যে একটা বড় আলামত, সেটা কি জানেন? ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে। ঘরের মধ্যে পুরুষ থেকে মহিলার আওয়াজ বেড়ে যাবে। নামাজি মানুষ, বাপের নামাজি আল্লাহওয়ালা মানুষের পরামর্শ নিবে না, একজন অযোগ্য মানুষ থেকে পরামর্শ নিবেন, সুদখোর ঘুষখোর বেনামাজি শরাবীর থেকে পরামর্শ নিবেন, কিন্তু একজন আল্লাহওয়ালা থেকে কি নিবেন না। এটা হলো কিয়ামতের বড় একটা আলামত। কি রাগ করলেন? আমল করার তৌফিক দাও। বর্তমান যুগ কঠিন, কঠিন একটা সময় এখন বর্তমানে চলতেছে, ঈমান রাখা বড় কঠিন। এরকম ওয়াজগুলো সামনে আরো কঠিন হয়ে যাবে, করা অসম্ভব হয়ে যাবে, বলার সুযোগ হবে না, এরকম একটা টাইম চলে আসবে। কিছুদিন আগে আপনারা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন ভাইরাল, সেটা কি এই ফটকছড়ির জমিনে এক মসজিদের পাশে, পাশে কবরস্থান, একটা মসজিদ, মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশে মেহেদি অনুষ্ঠানের মধ্যে পুরুষ মহিলার অবাধে নাচানাচি, ব্যাংকের গান, পুরুষ মহিলা জানার আড্ডাকানা করে ফেলেছে মেহেদি অনুষ্ঠানের মধ্যে। তো একজন আকলওয়ালা জ্ঞানী নায়েবে রাসূল আল্লাহকে ভয় করে একটা আলেম, উনি তারপরে জুমার দিন শুরু করে দিলেন, আপনারা যে এত বড় উচ্ছৃঙ্খলতা করলেন মেহেদি অনুষ্ঠানে, এই যে একটা পাশে কবরস্থান আর জুমার রাত বৃহস্পতিবার, এটা শোভা কদরের রাত থেকে বড়,
কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই জুমার রাতে রাসূল পাকের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। একটা পবিত্র রাতে 2 দিন সপ্তাহে মুদ্দারের রূহকে ছেড়ে দেওয়া হয়, একদিন বৃহস্পতিবার একদিন সোমবার। এই রূহগুলো বাড়িয়ে বাড়িয়ে উঠতেছে। তোমরা যে ফারার মধ্যে এত বড় বেহায়ামনা কাজ করলে, এত বড় নাইস গানের পুরুষ মহিলার অবাধে যে একটা জানার আড্ডাখানা করে দিলে, এই আগ তো আমি পড়াইব না। খতিব সাহেব বললেন এই আগ তো আমি। পরিণতি কি হলো? হে খতিব সাহেবকে বেইজ্জত করে বের করে দিলেন, শরীরে হাতও তুলেছেন, মসজিদ থেকেও বের করে দিলেন, মাদ্রাসা থেকেও। আফসোস যার ফিসদি নামাজের ইক্তেদা করেছেন, আজকে উনি যখন বললেন এই আগ তো আমি পড়াইব না, দুঃখের বিষয় বেইজ্জত হয়ে ওনাকে মসজিদ ছাড়তে হলো। কি ভুল বললাম মনে হয়? ভুল বলেছি? কি কিয়ামতের আলামত। পাপও করেছেন, এই পাপের মধ্যে আরেকটা পাপ করতেছেন, আলেমের শরীরে হাত তুলে। দুঃখ কি? দুঃখ একটাই, মসজিদ নমাজিদের হাতে নাই। শরাবি, মদতি, বেনামাজি, সিটিং, বাটপার, গিলটি সবগুলো মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে, ঠিক না? মসজিদের খতিব বদলানো সহজ হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন বদলানো সহজ হয়ে গেছে, কিন্তু কমিটির থেকে একজন সুদখোর, ঘুষখোর, শরাবি, বেনামাজি বদলানো বড় কঠিন হয়ে গেছে। বড়ই দুনিয়া। দেখেন বড় বড় মসজিদে যান, হুজুরকে লিখে দিচ্ছেন, হুজুর এটা বয়ান দিয়েন আর অন্যটা দিয়েন না। শোন বাংলা হতে মলরি ওয়াজ করতে ইয়েন আর কোন হইও। কিয়ামতের আলামত কি? অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে, বড় বড় জ্ঞানী জ্ঞানী আলেম থাকবে, সেখানে বালগুলো বক্তৃতা দিয়ে শুরু করবে, ফতোয়া দিয়ে শুরু করবে। এটা হলো কিয়ামতের আলামত। বুঝাইতে পারেন না? দূর করি আনলে বাজাইবে ভাল্লা স্যার আইলা লাগে। এই যে আঙ্গিরুজুর ওয়াজ এগুলো ভাই আর কিছু নেই। যা প্রয়োজন চলমান পরিস্থিতি এগুলো আমি শুরু করি হারদম। কক্সবাজারের মধ্যে, কোথায় বললাম? কক্সবাজারের মধ্যে এক খতিব সাহেব, এটাও বিভিন্ন দামি দামি চ্যানেলের মধ্যে শিরোনাম হয়ে গেছে। কি? কক্সবাজারের মধ্যে এক খতিব সাহেব বলতেছে ওই বাতের ট্যাবলেটের মতো, কি ট্যাবলেটের কথা বললেন? বাতের ট্যাবলেটের মতো লাল লাল। হুজুরে একটু বললেন এগুলো ছাড়ো, এগুলো পাপ, এগুলো গুনাহ, এগুলো সমাজ নষ্ট হয়, এগুলো যুব সমাজ নষ্ট হয়, এই ট্যাবলেট থেকে তোমরা একটু বিরত থাকো। হুজুরে বললেন কিন্তু এই ট্যাবলেটের মুরিদান থেকে অনেক আছে মসজিদে, অন্যদিন না গেল শুক্রবারে যাইতো, এসে কননি। হুজুর আর মসজিদ থেকে বের হতে পারে না ভাই, এবার 8 ট্যাং ভাঙিয়ে এবার ও ট্যাবলেট বানিয়ে ফেলে গিয়ে নসিব এবারও 8 ট্যাং ভাঙি, এবারও ট্যাবলেট বানিয়ে ফেলে গিয়া ভাই। কি খুশি লান না? ওয়াজ এমন যাইবে এক সময়। কঠিন কি বাদ লই যান কিন্তু না কি খবর দেয়। যথেষ্ট মানুষ এসছে ভাই, মারহাবা। আপনাদেরকে দেখে ভালো লাগতেছে, বেজার করছে না? আচ্ছা শোনো ভাই, কি বুঝাইতে চাইলাম, আল্লাহ এই সমাজটাকে আল্লাহ হেফাজত করো। জোরে বলেন, জোরে বলেন। 22,000 এজি খোয়াজা দাঁড়ি ছিল, টুপি ছিল, ভাগরি ছিল, মিসওয়াক ছিল, আবা ছিল, খাবা ছিল, একামত ছিল, আজান ছিল, সিজদা ছিল, ঠিক না? এত কিছু টাকার বড় আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। কি ইমানদার বলার সুযোগ আছে? তা আপনি যে বলে দিলেন মুসলমান মুসলমান ভাই ভাই, তো ভাই থাকতে পারলাম কোথায়? আওলাদ রাসূলকে যেভাবে শহীদ করে দিলেন দাড়ি টুপি ভাগরি রেখে, যেখানে 22,000 এজিজ ছিল সেখানে 3,000 মুফতি ছিল। 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000
মুফতি মুফতি বাল না মুরুক্কু না মুফতি কই দিয়ে জীবের তো বহুত কিছুর জ্ঞানের অধিকারী হইলে মুফতি হইতারে হাজার আছে 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল খড়ে এজিদ বাহিনীত 22,000 এজিদ বাহিনীত 7,000 উপরে হাফেজুল কোরআন ছিল 3,000 উপরে তাহলে এখন দলিলে চলে আসি তাহলে সব মুফতি সব হাফেজুল কোরআন বেহেশতি নয় নয় ঢাকা থেকে কুমিল্লা থেকে নেত্রকোনা থেকে দিনাজপুর থেকে নর্থ বেঙ্গল থেকে বড় মুফাসসিরে কোরআন হুজুর আনলেন ওয়াজ করতেছেন কিন্তু ওয়াজ করা বড় নয় কত ডিগ্রি বড় নয় কত বড় মুফাসসিরে কোরআন বড় নয় জবানে পাক থেকে কি বের হচ্ছে সেটা বড় যদি রাসূল পাকের ইশকে রাসূল ভিতরে থাকে সাহাবায়ে কেরামের মহব্বত থাকে আলে রাসূলের মহব্বত থাকে আওলাদ পাকের মহব্বত থাকে ওলি আল্লাহর মহব্বত থাকে সম্মান যদি বরাবর বের হয় তাহলে মাথার উপর ঠিক না আজ যদি বড় কুজু মুফাসসিরে কোরআন কত ডিগ্রি একটা লাগারি হবে এত বড় জ্ঞানী এসে গেল টপ টপ করে ইংলিশ মারতেছে খুব পরিষ্কার জ্ঞানী কিন্তু মাইক ধরে অবু দয়াল নবী যদি গায়েব জানতো আল্লাহ রাসূল উহুদের জমিনত নূরুন নবীর দাঁত মোবারক শহীদ হইব দে না জানলো কা কি ভুল কইলাম না এ ওয়াজ করিল দিয়ান ইবে কি রাসূলের প্রশংসা করলে না দোস্ত আদে দয়াল নবী যদি গায়েব জানতো মা আয়েশা সিদ্দিকার হার মোবারক যে হারিয়ে গেল এটা খুঁজে ফেল না কেন ওয়াজ করিল দিয়ান রাসূল পাক যদি গায়েব জানতো ইমাম হোসেন যে কারবালার জমিনে শহীদ হবে এটা জানলো না কেন আর জানলে যেতে দিল কেন কি ভুল কইলাম না তাহলে দলিল তাইছো জুতা যত বড় দামি হোক না কেন 1 লাখ টাকার জুতা আমাদের শো ফ্যাক্টরি আনোয়ারাই তৈরি হয় লক্ষ টাকার উপরে জুতার দাম এত দামি জুতা বুকে নেওয়ার সুযোগ নাই কোথায় ঠিক না লাখের উপর টাকা লাখ টাকার উপরে জুতার দাম বুকে নেওয়ার সুযোগ নাই কিন্তু 5 টাকার টুপি ঠিক তদ্রূপ ইশকে রাসূল যার ভিতর থাকবে সাহাবায়ে কেরামের মহব্বত যার ভিতর থাকবে আওলাদ রাসূলের মহব্বত যার ভিতর থাকবে ওলি আল্লাহর মহব্বত যার ভিতর থাকবে মাথায় তুলে দিবেন সুবহানাল্লাহ আর যদি মুফাসসিরে কোরআন ডিগ্রি ইংরেজি কিন্তু আমার রাসূলের শানের উপর আঘাত করেছে সাহাবায়ে কেরামের শানের উপর আঘাত করেছে আওলাদ রাসূলের শানের উপর আঘাত করেছে ওলি আল্লাহকে নিয়ে মশকরা করেছে যত দামি হোক বুকে নিয়ে সুযোগ নাই কোথায় 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 এটা দলিল বুঝাইতে পারেননি খাইতে বেশি লাভ হইব কথা আগুন খাই অ্যান্টিবায়োটিক অন্য ডাক্তারের 7 দিন দিলাই 3 দিন দিয়ে 3.5 সাইড দি কেয়া খায়াত বড় কম ইয়াল্লাই তোরা কি রে দে ফোয়া দুরাই দে ফইলে টারামত তুই লাড়ি দেখুন না বসন আনদি বসন ওই আওয়াজ আর ফল বইতেই না পারে ফল তো শতানের এজেন্ট ইতার হবে নামাজি দেয় না পারে ওই ভাই নামাতি এলে শতান বলে একদিন গোড়ার বেশ ধরি এসে কির বেশ গোড়ার বেশ ফোয়ার আড্ডা তাই গেই দেরি মানে ফল আই শতানের কি রে চাই না শতান আয় কিন্তু ফোয়ার আড্ডা তো ফল হব দৌড়ে দুয়া গুরো গুরো ফোয়া এড উঠুম কেন আর একজন হতে ফিসুদি বাংশ দে ফিসুদি কি দে তো বাঁশ দিয়ে লটকি লই দেয় না তো তো উঠিন না পারেন শতানো দে ফারাজ দে শতানো ইয়াত এন অবসলে বেলা করিব তোরার ফজিলত বয়ান দিই দেবেন ভূত খেয়াল লাইস ওই আর মাথা বুলানো করিস তোরার লাই আসতারা ওয়াজ একান করা বলল দিয়া শতানের ফিসুদি মাসি বের গলায় দিস দেখ তোরার তুন দায়িত্ব লই তারা কি আল্লাহ আর বুঝিবে তৌফিক দো কামিন হ না দরকার না শান্ত পরিবেশ হঠাৎ করে অশান্ত আমাকে কে জানি একটা প্রশ্ন করেছে ছেলেটা কোথায় ওই নিয়ত বাঁধালই ভয় বেড়া গেল দেই না ধন্যবাদ জানা
উজুর শান্ত পরিবেশ অশান্ত নিয়ত কত সুন্দর যিনি ৮৪,০০০ উপরে মাসালা লিখেছেন উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়াকে সমাধান দিয়েছেন যার কলবে ৫ লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল উনি নিয়ত করেছেন নাবির নিচে ঠিক নেই আদবওয়ালা এখনো ভাই এক এক নিয়ত বাঁধনের ডিজাইন দিলে উগ্রয় অধীনে ইউটিউবের মধ্যে দেখতে নিয়তি বহুত আশ্চর্য আমি মিছ কথা বলছি না এখন মানে যেন আসমান তুমি জল্লাট লাগবে নামাজ আল্লাহ এলিয়াত হুজুর ইবে ইবে উগ্র আরোগ্যতে ইল্লাত আছে ইবে ফরমেশন আরোগ্য নাবিত তুন উড়ে উঠতে দেয় বেসাই তুন ওসিই দেরি ইবে ইল্লাত নিয়ত বাঁধা ইবে ইলতে নিয়ত বাঁধা নি দিছে আরোগ্য সাইজুল দিবে কঠিন এখন জাঙ্গার দাম বেশি 1 ঘন্টা জাঙ্গার দাম 40 লাখ টাকা 30 লাখ টাকার উপরে ঠিক না মসজিদুল দিয়ে সীমিত তোরা যে 28 জন মসজিদ যাই ডেলি 2 ইঞ্চি মেলার বান হইনি ট্যাং এক কানিবে রেডে একান হুজুর রেডে তলাইন পরিষ্কার নাতিপতি সিন্দাত পরে গিয়ে দাদা তো ইয়ে কি ভিতরে কি না ছিল কিছু খাওয়ার নেই ডেলি 2 ইঞ্চি মেলা দে ট্যাং এক কান হুজুরের ইয়ে নত এক কান দে শুধু কির দে নিজা কথা কই দিন আরে আছে না তো নাতিপতি হলে দাদার মারা ঘরে গিয়ে মসজিদত নাতিয়ে সিন্দাত পরে গিয়ে কই হ্যাঁ দাদা তো ইয়ে কি বাড়ি ঘরে বাসায়টা চাইতো অদে থাকে মসজিদ তাই কে দুয়ার ট্রান্সফারে গেল কই এলে মেলা মেলি গেল কই তো নাতি গুঁড়ো গুঁড়ো ফল আগত তখন লুড়িয়ে এক ফাঁক চাই অমনি কোনো কিছু অন্নি কিছু বার অন্নি ভিতর নইলে বাসার ঠিক আছিল মসজিদ তাই কথা ফোন করি মেলি গেল কই গো চিন্তার বিষয় তো ওনাদের নাতি এই এগুলো হলো নাতিদের চিন্তা ঠিক না এটা কত লুড়িয়ে রাখো তো লুঙ্গি পিন্ধি আসছে ফ্যান তো না কোনো সাই অমনি কিছু হইনি নইলে ডেলি কেন 2 ইঞ্চি মেলায় এটা হলো নাতিদের চিন্তা কিন্তু মুসল্লি যারা ওরা জ্ঞানী মুসল্লি হল তো আগলা জ্ঞানী ন যারা হতে ন ইতে ডিস্টার্ব একখান আছে মনে হতে ছোট খালে একশেরকে ব্যায়াম আছে জিনিসই আস্তে আস্তে আন্তলাতে ফর্মেশন হয়ে গিয়ে এর মুসল্লি হল ধারণা মনে হতে জিনিসই ফর্মেশন আর দেশ এখন ওকে জন্য বাংলাদেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত আমাদের দেশের ছেলেগুলো বিদেশে পর্যন্ত ডাক্তারি করে ঠিক না জামাল খানের মধ্যে ভালো ভালো ডাক্তার আছে আপনার যদি এই সমস্যা হয়ে থাকে ইন্ডিয়ার ডাক্তারের 14 দিনের অ্যান্টিবায়োটিক দিলে আমাদেরগুলো 7 দিনে দিয়ে আপনার যে বড় জিনিসটাকে সিমাইয়ে ছোট করে আস্তে আস্তে মসজিদের জায়গাগুলো পরিষ্কার করে দিবেন আপনারা দ্রুত চিকিৎসা নেন আর যদি নম্বর না পান আমার কাছে আছে আমার নম্বরটা কেন ওপেন আছে জাহাঙ্গীর হুজুর কোন ডাক্তারের কাছে গেলে আমি জিনিসটা ক্লিয়ার করতে পারবো আমি আপনাকে সোজা ডাক্তার দেখাই দিব আপনার জিনিসটা পরিপূর্ণ মোটার থেকে চিকন হবে চিকন থেকে সোজা হবে আপনি আবার বরাবর 4-5 আঙ্গুলের মধ্যে মসজিদে দাঁড়াইতে পারবেন এত বড় দামি জায়গা আপনি 28 জনে খেয়ে ফেলার কোনো প্রয়োজন নাই এটা হলো মশলা গাল দিই না খেয়ে রে এই অভ্যাস জাহাঙ্গীর হুজুর নাই বইনপুর দেখাই দিই দে তোরা থেকে শেষ জবানা দেখা হয়ে গেল আর একটা বিষয় হলো মনে না চাইলেও একটা কাজ করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ মনে চাচ্ছে না তবু করতে হবে পড়তে হবে সেটা হলো 5 ওয়াক্ত হুজুর কিছু জানি না কিছু আর জানার দরকার নাই ইজান হুদি আলী সালাহ আজান যখন দিয়েছে মসজিদের দিকে হাঁটা শুরু করো আমার রাসূলুল্লাহ বলতেছেন রাস্তাটাও সাক্ষী মসজিদে ঢুকে আল্লাহু আকবার নিয়ত বেঁধে সিজদাটা লাগাই দিলেন আল্লাহর জমিনটা তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে এত সোজা আওয়াজ আর নাই অনেক গসায় মাজায় যাইতে যাইতে গসায় মাজায় মুরুক্কু ডিলেরি যাইতে যাইতে আস্তে আস্তে যাইতে যাইতে শিখে হই না যাবে আসা যাওয়াতে কি যাব
কারণ মানুষের অপর নাম হইতে মানুষ ওসলা ঠিক নে আরা খাইওয়ানে না থাক ডাইরেক্ট খাইওয়ান ন খাইওয়ানে না থাক বুদ্ধিমত্তলা খাইওয়ান ঠিক নে ওজু রোজাঙ্গির জু দোয়া কোন না জানি আত্মাইয়া না জানি বলনা না জানি তলনা না জানি এ দোয়া না হইও বেগুন জানি বেলে বিয়া গল গই আগে মসজিদে থাকে ঢুকো মসজিদত ঢুকি নিয়ত করি ফেলিবে গসায় মাজায় শিখে হয়ে যাবে বই আজকের মাহফিল দৈন্য কবুল ফাইভেলাই আজি আর ওরস কবুল গিয়ে গই ঠিক না সকাল আলমজিম চলল কেয়ার দি কেউ জলম নকরিব ইয়া নইলে প্রয়োজনীয় বিষয় আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দান করক আমিন।